আমাদের ডার্মাটোলজির খুবই বেসিক এবং কনফিউজিং একটি জায়গা হলো যে ডিফারেন্ট টাইপ অফ স্কিন লিশন। স্কিনের উপরে নানা ধরনের লিশন তৈরি হচ্ছে এবং এগুলোর নামগুলো কম্পারেটিভলি কাছাকাছি, যেমন ম্যাকিউল, প্যাচ, প্যাপিউল, নোডিউল, শুনতে অনেকটা একই মনে হয়, তবে প্রত্যেকটা কথার কিন্তু মিনিং আলাদা। এই জন্য আমরা আজকে চেষ্টা করব যে স্কিন লিশনের যে ডিফারেন্স টাইপ আছে আমাদের ডেভিডসন থেকে, মোটামুটি যে কয়েকটা লিশনের টাইপ আছে এগুলো কনসেপ্ট একটু ক্লিয়ার রাখার। ফার্স্টে এটা একটু ব্রড হেডিংয়ে যদি 3-4টা গ্রুপে ফেলা যায় তাহলে জিনিসটা পড়তে একটু ইজি হয়। সাপোজ ফার্স্টে ম্যাকিউল বা প্যাচ যেটা আছে এটাকে আমরা একটা গ্রুপে ফেলবো। এরপরে যেগুলো আছে যে প্যাপিউল, নোডিউল, প্লাগ, এগুলোকে একটা গ্রুপে, ভেসিকল, বুলা, পাস্টিউল এগুলোকে একটা গ্রুপে, এবং লাস্টে পেটিকে এবং পারপুরা। তাহলে সুবিধা হবে কি, যেমন ম্যাকিউল এবং প্যাচকে একটি গ্রুপে রাখার কারণ আছে, সেটা হলো শুধুমাত্র যদি স্কিন চেঞ্জ থাকে। কি বললাম? শুধুমাত্র যদি স্কিন চেঞ্জ, মানে উপরের কালারটা চেঞ্জ হয়েছে, হাত দিয়ে কিছু ফিল করে পাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে আমরা ম্যাকিউলও বলতে পারি, প্যাচও বলতে পারি। বাট মনে রাখতে হবে যে এখানে একটা প্যারামিটার দাঁড় করানো হয়েছে যে যদি 1 সেন্টিমিটারে বেশি হয় তাহলে সেটাকে বলবে প্যাচ, বাট যদি 1 সেন্টিমিটারের কম হয় সেটা হবে ম্যাকিউল। তাহলে শুধুমাত্র অনলি কালার চেঞ্জ, শুধুমাত্র কালার চেঞ্জ থাকবে, নো ইলিভেশন, কোনো উঁচু জায়গা না, শুধুমাত্র কালার চেঞ্জ। গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার হলে প্যাচ, লেস দ্যান 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার হলে ম্যাকিউল। তাহলে প্রথম ব্রড হেডিং কিন্তু আমাদের পড়া শেষ। এরপরে আমরা চেষ্টা করবো যে পরের তিনটাকে একসাথে মনে রাখার, সেটা হলো প্যাপিউল, নোডিউল এবং প্লাগ। মনে রাখতে হবে যে এই যে তিনটা আছে, তিনটা জায়গায় ইলিভেশন থাকবে, প্রত্যেকেই ইলিভেটেড থাকবে। তবে এখানে তাহলে পার্থক্যটা কোথায়? এই যে এখানেও স্কিনের উপর একটা এলিভেশন, এখানেও স্কিনের উপর একটা এলিভেশন, এটাও স্কিনের উপরে অ্যাজ এ হোল এলিভেশন আছে, হাত দিলে ফিল করা যাবে। তবে এখানে মনে রাখতে হবে যে প্যাপিউল এবং নোডুল এদের এলিভেশনটা গোল বা ডোম শেপ, তবে এর এলিভেশনটা কিন্তু ডোম শেপ না, হ্যাঁ, এটা হলো ফ্ল্যাট। তাহলে যদি এলিভেশন থাকে তাহলে যে কোনোটাই হতে পারে, প্লাগ, নোডিউল বা প্যাপিউল। তবে যদি সেটা ডোম শেপ হয় তাহলে সেটা প্যাপিউল বা নোডিউল। এখন কখন প্যাপিউল? যদি লেস দ্যান অর ইকুয়াল 1 সেন্টিমিটার হয় ডোম শেপ ইলিভেশনটা তাহলে প্যাপিউল, আর যদি এই ডোম শেপটা গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার হয়ে যায়, ডোম শেপটা যদি গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার তাহলে নোডিউল। তাহলে কোনো ইলিভেশন যদি না থাকে তাহলে সেটা ম্যাকিউল এবং প্যাচ, যদি ইলিভেশন থাকে এবং সেটা ডোম শেপ হয় প্যাপিউল এবং নোডিউল। প্যাপিউল হলো ছোট হলে, নোডিউল হলো বড় হলে। ইলিভেশন আছে বাট ডোম শেপ না, এটা হলো ফ্ল্যাট টপ, টপটা হলো ফ্ল্যাট। এই ফ্ল্যাট যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্লাগ। ফ্ল্যাট, FLAT, প্লাগ লিখতে APLA, তাহলে একটা সিকোয়েন্সও মিল আছে যে ফ্ল্যাট থেকে প্লাগ। তাহলে ম্যাকিউল এবং প্যাচ একই কথা বারবার বলার কারণ যে জায়গাগুলো কনফিউজিং। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা একটু চেষ্টা করবো যে নিজে থেকে অ্যান্সার করতে পারতেছি কিনা। ম্যাকিউল এবং প্যাচ শুধুমাত্র স্কিন চেঞ্জ থাকবে, বড় হলে প্যাচ, ছোট হলে আমার ম্যাকিউল। ইলিভেটেড এরিয়া যে কোনোটাই হতে পারে, বাট ডোম শেপ হলে প্যাপিউল বা নডিউল, ছোট হলে প্যাপিউল, বড় হলে নডিউল। আর ইলিভেটেড বাট টপটা যদি ফ্ল্যাট হয় তাহলে নামটা হয়ে যাবে প্লাগ। এরপর ব্লিস্টারিং লিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো বেসিকল, একটা বুলা। ব্লিস্টারিং লিশন বলতে বোঝায় যে ফ্লুইড ফিল্ড স্যাক, এর ভিতরে পানি আছে, যদি পানি থাকে তাহলে সেটা ভেসিকলও হতে পারে, বুলাও হতে পারে। তাহলে আমরা কখন কোনটা বলবো? সেম কনসেপ্ট, সব জায়গায় কিন্তু একটা প্যারামিটার দাঁড় করিয়েছে, একটা ছোট একটা বড়, মানে 1 সেন্টিমিটারকে মাঝে দাঁড় করিয়েছে। ঠিক একইভাবে ব্লিস্টারিং লিশন দুইটা, একটা ভেসিকল, একটা বুলা। যদি 1 সেন্টিমিটারের বড় হয় বা লার্জ হয় তাহলে সেটা বুলা, এবং যদি ছোট হয় তাহলে ভেসিকল। তাহলে প্যাপিউল, নোডিউল ভিতরে পার্থক্যটা কোথায় থাকলো? পার্থক্যটা হলো এটা হলো ব্লিস্টারিং লিশন, মানে এর যে স্কিন লিশনটা এর ভিতরে ফ্লুইড থাকতে হবে, ফ্লুইড ফিল্ড স্যাক হতে হবে। তাহলে এটা হলো বুলা এবং ভেসিকল। বাট এটা যদি পাস কন্টেন্ট করে তাহলে পাস্টিউল, এটা মোটামুটি আমরা পারি, এটা কারো কনফিউশন হয় না। তাহলে ব্লিস্টারিং লিশন, ভেসিকল অ্যান্ড বুলা। ভেসিকল হলো ছোট হলে, বুলা হলো বড় হলে, আর ভিতরে তো ফ্লুইড ফিল্ড অবশ্যই থাকবে। এবং এক্সট্রা ভাস্কুলার ব্লাড যদি হয় তাহলে তাকে বলবো পেটিকিয়ান পারপুরা, এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি। বাট কথাটা একটু পার্থক্য আছে, যদি বড় হয় তাহলে পারপুরা, ছোট হলে পেটিকি। তাহলে মোটামুটি আমাদের ডেভিডসন থেকে এতটুকু পড়লে হয়। আমরা আরেকবার একটু রিক্যাপ করি যে ম্যাকিউলার প্যাচ, নো ইলিভেশন, অনলি স্কিন চেঞ্জ, বড় হলে প্যাচ, ছোট হলে ম্যাকিউল। ইলিভেশন যদি থাকে এবং সেটা যদি ডোম শেপ হয়
তাহলে সেটা প্যাপিউলও হতে পারে, নোডিউলও হতে পারে। ছোট হলে প্যাপিউল, বড় হলে নোডিউল। ইলিভেটেড এরিয়াটা যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে তখন নাম হয়ে যাবে প্লাগ। ব্লিস্টারিং লিশন মানে ফ্লুইড ফিল্ড স্যাক হলে বড় হলে ছোট হলে ভেসিকল, বড় হলে বুলা, পাস কন্টেন্ট করলে পাস্টিউল। এক্সট্রাভাস্কুলার ব্লাড যদি আমাদের স্কিন থেকে দেখা যায়, হতে পারে পেটিকি, হতে পারে পারপুরা। বড় হলে সেটাকে বলবো পারপুরা, টিনি বা ছোট হলে তাকে বলবো পেটিকি। তাহলে মোটামুটি এতটুকু। তাহলে আমরা একটু চেষ্টা করি যে অন্য কোনো জায়গা থেকে ছবিটা একটু ঘোলা, বাট আমরা একটু কনসেপ্টটা দেখি যে মিলে কিনা আসলে। ফার্স্টে আছে বুলা। বুলা মানে কি? ব্লিস্টারিং লিশনের ভিতরে ছিল এবং 1 সেন্টিমিটারের বড় ফ্লুইড কন্টেন্ট করবে। তাহলে দেখি বোঝা যাচ্ছে প্রথম হলো বুলা, কারণ সাইজে 1 সেন্টিমিটারের বড় এবং ফ্লুইড আছে। এরপরে সেকেন্ড যে চিত্র আছে ডান পাশে, ম্যাকিউল। ম্যাকিউল কেন বললো? কারণ স্কিন চেঞ্জ, এখানে শুধুমাত্র স্কিন চেঞ্জ আছে, হাত দিয়ে উঁচা বা এলিভেটেড কোনো কিছু নেই, তাহলে এটা হলো ম্যাকিউ। এরপরেরটা ডোম শেপ এবং 1 সেন্টিমিটার বড়, তাহলে নোডিউল। এরপরটা স্কিন চেঞ্জ অ্যান্ড গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার, তাহলে প্যাচ। যদি লেস দ্যান হতো তাহলে বলতাম ম্যাকিউ। যেমন সেকেন্ড চিত্র। নিচের শাড়িতে চলে আসি। নিচের শাড়িতে যেটা আছে প্রথমে হলো ডোম শেপ, তাহলে তবে এর সাইজটা খুবই ছোট, তার মানে কি এটা প্যাপিউল। বড় হলে বলতাম নোডিউল। পরের যে চিত্র আছে প্লাগ, কারণ 1 সেন্টিমিটারের বড় এবং ইলিভেটেড এরিয়াটা আমার ফ্ল্যাট, এখানে কোনো ডোম শেপ নেই। পরেরটায় পাস্টিউল, কারণ এখানে পাস কন্টেন্ট করতেছে। পরেরটা ব্লিস্টারিং লিশন, ফ্লুইড ফিল্ড স্যাক, তবে লেস দ্যান 1 সেন্টিমিটার, ছোট ছোট দানা দানা এবং পানি পূর্ণ, তাই এটার নাম হয়েছে ভেসিকল। আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি যে স্কিনের লিশনগুলো কী কী আছে। থ্যাংক ইউ।